যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়ায় দিবেন। এটা মহান আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি হালাল খাদ্য খাওয়ার পরে একবার শুধু বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে আলহামদুলিল্লাহ বললে ওয়ালা সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনগণ বলেন, বিশেষ করে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে হালাল খানা খাওয়ায়, হালাল খাদ্য খাওয়ার পরে কোন মুসলমান নারী খানা খাওয়ার পরে যে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়া খানা পাঠ করে, এই দোয়া পাঠের বদৌলতে মহান আল্লাহ ওই মুমিন মুসলমানকে মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যু দান করবে। কাজে আসুন আমরা আল্লাহর গোলামের পরিচয় দিয়ে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, যতক্ষণ আলোচনা করি ততক্ষণ সময় মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন, যার দ্বারা আমাদের জাহের বাতেন, এলাকা, প্রতিষ্ঠান সব দিকের উন্নতি যেন আল্লাহ আমাদের সাধন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। এবার আমি যে কথাটা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিলেই আপনাদের আমার জিজ্ঞাসা করা, আপনাদের উত্তর দেওয়া, এর মাধ্যমে আলোচনার বিষয়বস্তু ফুটে উঠবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, বা ভাইরা আমার, আল্লাহ পাক তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে হয়, তাহলে আমরা মরার পরে জাহান্নামী হব না জান্নাতি হব? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? সবাই একটু উত্তর দিবেন। সাইড থেকে বিভিন্ন কথার আওয়াজ আসতেছে। ওই যে হুজুরগুলা দাঁড়ায় আছে, ওয়াজ না শুনলে ওদেরকে বলেন এখান থেকে সরে যেতে। দাঁড়িয়ে থাকি গোল মিটিং করার কোনো মানে হয় না। কি বলেন আপনারা? জি জি জি, খুব যন্ত্রণা ভাই হুজুরগুলা নিয়ে, বোঝেন নাই? যার বিয়া তার খবর নাই, অনাবশ্যিক ঘুম নেই। এগুলো বর্তমান আমাদের হুজুরদের কিছু কারবার। দেখবেন এক হুজুর আর এক হুজুর সহ্য করতে পারে না, ভোটে দাঁড়াইবে। কয় আর কি যোগ্যতা আছে, ওই কেন ভোটও দাঁড়াইবে? কথা কয় না। আবার দেখবেন কোনো কাম নাই, খালি বক্তাগুলার বিরোধিতা। কথা কয় না। নয় মাস গেলে কয় ৮,০০০। আবার চিন্তা করে বক্তার মিটার কত, 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলিয়া ৫০-৬০,০০০। বাবরে, হাতি যেমন খায়, হাতিম লাদাটাও কিন্তু ওইরকম বড়ই লাগে। কথা কয় না। রংপুরিয়া ভাষায় কয় তুই জিঙ্কা, তোর হিসাব সিংকা। কথা কস না কেন ভাই? তো তোর হিসাব মোর সাথে মিলেলে হইবে? কথা কয় না। কোন
কোনটা সাদের কালি আর কোনটা জুতার কালি। খালি পিছনে আলী থাকলেই হয়? হ্যাঁ, ঠিক না ভাই? তো এখানে কি আমি কারোর দেওয়ানে দেখিবার আসছি? হ্যাঁ, কালকে কি হয়েছে না হয়েছে ওটা আমার শোনারও দরকার নাই, জানারও দরকার নাই। আজ আমি আমার কর্ম করবার আসছি। আমার কথা ছিল 2 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করা, করবো ইনশাল্লাহ। সমস্যা কোথায়? কথা কয় না, ঠিক আছে না? জি, অজগবি ওতে গোতে আদুনি বাদুনি এটা দরকার নাই। পেট হামার পাসিলা হামার, তো তুমি কেন পাবো? তুমি কেন কথাকুতি করো? কথা কয় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আবার বলেন আমিন। সমাজটা নষ্ট হয়ে গেছে ভাই। আদব নাই, কায়দা নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। মানে বিশ্বাস করি যে একটা হুজুর কাছে যাবেন না, ও বাবা আন্তর্জাতিক সিটার। ওর খালি উপরে লেবাসটাই ফিটফাট, ভিতরে সদরঘাট। শেখ হাসিনা যতদিন ক্ষমতা ছিল ততদিন শেখ হাসিনার দালালি করছে। এখন আবার পালাইছে। এখন হুজুর পোশাক ঠিকই রেখেছে, কিন্তু ভাব পাল্টাইছে। কথা কয় না, কথা বলে ঠিক না ভাই? বাস্তব না বাস্তব? জি জি জি। এই জন্য ভাই যার যার হিসাব তাই তাই করে। অজগবি আরেকজনের হিসাব করতে যায় মাথা গরম করেন না, ঠিক আছে না? জি ভাইরা আমার, ইবাদত করলে জান্নাত পাবো না জাহান্নাম পাবো? দিবেন কে? আবার কন, আর একবার কন। আল্লাহর নামটা একটু দরদ নিয়ে কন, আল্লাহ। আবার বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। জি, এবার কষ্ট না হলে একটু 2 হাত উপরের দিকে তোলেন তো বাবা। মাশাআল্লাহ, হাত টান টান করে ধরেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। শাপলা ফুলের মতন আঙ্গুলগুলি একটু ছড়ান, বেহেশতের বাগান সাজান। একটু ডান বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হলো না বাজান? আবার বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামা। এখন বলেন আমি কি আগায় না পাছায়? হ্যাঁ ভাই, আগাইমো। যে তাইলে তোমরা চুপচাপ থাকিবে। কাহো যদি ডিস্টার্ব করিবা চায় তো আমার টুটি ধরিবে, ঠিক আছে না? খালি দেখিবেন কায় কে ওই গ্রুপের লোক, ঠিক আছে না ভাই? জি জি। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন। আমরা যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদত করি, গোলামি করি, মরার পরে আমাদেরকে জান্নাত দিবেন কে? আর জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এই হুজুরগুলা তোরা কেন খাস রে? মোবাইল ধরে আসছিস? বস, বসেন। অনেক জায়গা না না, কি ঠেকা বসছো আমার ঠ্যাং ধরি মুই জান্নাত ধরি যাই। আমার চিন্তা যদি আমার না থাকে, আমার দরকার আছে? কথা কয় না। মানে সাইটে দাঁড়াইছে, রংপুরিয়া ভাষায় কয় একটা কাউয়া কাসাম নাগাদার ধান্দায়। হবার নন ভাই, হবার নন, পারিবার নন। এটা শরীয়তপুরি, কথা কয় না। ভাঙ্গা জায়গাও সাঙ্গা করতে পারে, আবার সাঙ্গা জায়গাও ভাঙ্গি ঠিক চলে যেতে পারে, ঠিক আছে না? জি জি জি, একটু খেয়াল করবেন। বলেন তো দেখি, গরুর যদি কাহ পোদ্দারি করি লুঙ্গি আর জাঙ্গা পড়ায় কেমন হইবে? কথা কয় না ভাই। গরু, আড়িয়া গরু, বকরি, ভেড়া, কুত্তা, ছাগল, এগুলা ন্যাংটা থাকবে, ইহাই বাস্তব। কাহ যদি দেওয়ানি করিয়া কয় যে মোর তপনটা খুলিয়া আমার পড়ি দেই, আর আমার নাট বল্টু বাইর করে আমি হাঁটো,
কি ভাই ভালো হইবে? হ্যাঁ, উল্টা হবার না। এখন কিন্তু সেই উল্টাই হইতেছে। আল্লাহ বানাইলো আমাদের ইবাদত করার জন্য। বাপ বাপ, আমরা ইবাদত করি যখন যে সরকার আইছে সেই সরকারে। দেখলে কথা আসতে বলবে, মনে করবেন এমরাই গরু গাও লুঙ্গি পড়া বেচা। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। জি জি, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে হবে দাদা। জি, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে। কত ছবি তোলেন, কত ভিডিও করেন, করতে করতে আমার শুকিয়ে ফেলেছিলেন। দুঃখ শেষ না ভাই। ঢাকার থাকি মুই দাদা মানুষটা আসি, ফির আবার ঢাকা দেয় তোমার ক্যামেরার যন্ত্রণা বাসিয়া হইয়া। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে কোন আমিন। বহু মানুষের মাথা খারাপ যে ছোট্ট একটা মহিলা মাদ্রাসার হুজুর এত বড় একটা সভার ব্যবস্থা করছে। শরীয়তপুরি আমরা পাই না, আর শরীয়তপুরি আনলো এই সভাটা কেমন করে গন্ডগোল লাগান যায়, কথা কয় না। মানুষের আপদ বিপদ থাকতে পারে না। আমি দিনের বেলায় ছিলাম সেই শিলাহাটি থেকেও মনে করেন যে 10-12 কিলোমিটার ভিতরে, একদম ভারতের কাছে সরকার পাড়া কয়। বাবা ওখানে যায় নতুন একটা আইডিয়া হইল, ওই এলাকার বহুত পাড়া, মাস্টার পাড়া, দেওয়ানি পাড়া, নামাজি পাড়া, গন্দি পাড়া, হ্যাঁ, তারপর সরকার পাড়া, তারপরে সুবারি পাড়া, বহুত কিছু আছে। তা আমি ওখানে যাইয়া আমি বললাম, বাবা এত পাড়া, এত তো মোর কাম সারা, এত পাড়া মোর কাম কি ভাই সারা। তো ওখান থেকে আসতে ধরছি, আল্লাহ কি রহমত, ওই বড় বিটা আছে না পাগলা পীরের রাস্তা দিয়ে, যে জলঢাকা রোডে যে একটা বড় বিটা আছে না ভাই, ওটার আগে মনে করেন 2 গাড়ি খুব বন্ধুত্ব করে নামিয়ে দিছে। ওদের ওই বন্ধুত্বের কারণে কাতি মাসে কুত্তা যেমন জোড়া নাকি থাকে না, এখানে সবগুলো অটো, ভ্যান, রিক্সা, প্রাইভেট কার, বড় গাড়ি, ছোট গাড়ি, সবগুলাই কাতি মাসে কুত্তার মতন জোড়া নাকি আছে। এখন মুই এভাবেও দাবা পারি না, ওভাবেও দাবা পারি না। মুই তখন কোন আল্লাহ মোর স্বভাবে মাগরিবের পর আল্লাহ কয় থাক কুত্তা জামো, কথা বলতেন নাই। আর এপাকে কিছু দেওয়ানি, খুচরা দেওয়ানি, মুনাফিক রটনা রটাইছে, আসিবার না আসে শরীয়তপুরি, আসে শরীয়তপুরি দাওয়াত দিছে, এত ক্ষমতা। আল্লাহ যদি রিজিক রাখে তাহলে কেউ ঠেকাইতে পারে না, কারো রিজিক কেউ খেতে পারে না। কবুল হবে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, ওই যে উনি কি দোকানদার নাকি? বাবা না ভালো বাবা, বাবা আমার সময় খুব কম, আমাকে একটু কথা বলতে দাও। বলবেন হুজুর তাড়াহুড়া কেন, কি কমু কম, বদরগঞ্জ, তারাগঞ্জ বিগত সরকারের কারণে আসতে পারি নাই। এখন রাস্তায় এমন সিসিং ফাঁক হয়েছে, আসিলেই বলে 4টা-5টা করে মারা লাগে। এই এক মারি আসলাম, এই দেব, এটা শেষ করি আবার রংপুর শহর মুন্সিপাড়া, ওটা শেষ করি আবার বীর তারাগঞ্জ, দক্ষিণ কুশা, দোলাপাড়া, সাত্তারিয়া মাদ্রাসা। এই হইল কাহিনী দাদা। কত আজ চলে, গরিব মানুষ দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুড়ায়, তাই না? জি জি জি, মৌলবি দুনিয়া চলতে গেলে টাকা লাগবে, তবে সেই টাকাটা হালাল টাকা হতে হবে। রাজনীতি করবে, ফকিন্নি নেতার কোনো দাম নাই, কথা কয় না। ফকিন্নি নেতার দাম আছে? ফকিন্নি নেতা না হয়ে যদি দেওয়ানি নেতা হয়, যদি কয় মোর 100 বিঘা জমি মুই বিক্রি করলাম, জনগণের খেত মধ্যে আমি ছাড়ি দিলাম, দেখবেন ওই নেতা সবগুলো ভোট দিবে, কথা কয় না। আর আমি হুজুর মানুষ হয়ে যদি কয় বাবা তুই যে আমার ভোট দিস, 14 গোষ্ঠীকে আমি দোয়া করিয়া জাহান্নাম থাকি টানি বাড়ি ফিরে জান্নাত ঢুকাই, কবে হুজুর জান চিন্তা ভাবনা করো,
যদি এলাকার স্থানীয় ওলামায়ে কেরাম কয় এই রাস্তাটা কাঁচা, আমরা জনগণের খেদমত করার জন্য রাস্তাটা আমরা পাকা করে দেবো, জনগণ দেখবে আর ডাক দিয়ে কবে যে পাকা কাজ করলো, যদি শোনে যে অমুক মাদ্রাসার হুজুর অমুক মসজিদের হুজুর, কবে আমরা ভোট দাঁড়া না কে, এই লোকগুলা কিন্তু ভোট দেওয়া দরকার। এই জন্য কে বলছে তোমার দুনিয়াতে দরবেশ হয়ে থাকতে, ফকিনি হয়ে থাকতে? এটা কে বলছে? কে কথা কয় না? এটা বলছে কে? দুনিয়া তো তোমার ভালো থাকতে হবে, আখেরাতেও ভালো থাকতে হবে, তবে সেটা হালাল পন্থায়। কি পন্থায়? কথা কয় না, কি পন্থায়? সহজ একটা হিসাব ধরে নিয়ে যান। আল্লাহ প্রত্যেকটা জায়গায় সালাত কায়েমের পাশাপাশি বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস, ওই যে কথা কয় না, আকিমুস সালাতা ওয়া আতুস, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। এখন বলেন তো দেখি ভাই, ফকিন্নিরা যাকাত দিবে? যাকাত কারা দিবে? হ্যাঁ, তাফসীরের কিতাব পড়ে দেখেন, আল্লাহর ইশারা, যারা আমার গোলামি করো তারা মাথা উঁচু করে দাঁড়াও, সমাজে বিত্তশালী হও, এটা ভান কম করো, এটার ভান বেশি করো, মানে ভিক্ষা কম করো, দান করো অভ্যাস বেশি করো। তাহলে দান কোথার থেকে করবেন যদি টাকা না থাকে? কথা কয় না? আমরা এখন হয়ে গেছি আলিশা, ওটা রংপুরিয়া ভাষা কয় আইসা। কি কবে? আইসা হইছে, আইসিয়া। আপনি সাহায্য করবেন, আইসিয়া, ঠিক না? এখন কামাই করি খাবার চায় না, গু জমা করি গু খায়, মানে সুদে টাকা লাগায়। এই যে এখন কথা কবে না, বাস্তব না বাস্তব? সুদে টাকা লাগায়, হ্যাঁ লাগাইছে না ভাই? বাস্তব না বাস্তব? এই লোকগুলাই দেখবেন রাস্তাঘাটে, ওয়াজ মাহফিলে, সভা বাড়িতে, মসজিদে, মাদ্রাসার কমিটির মধ্যে যদি একটা নেটাওয়ালা ঢোকে, এগুলো সবগুলো দেখবেন সরকার করে ফেলে দেয়। মানে টেকার গরমত কোনো মানুষই মনে করে না। কথা কয় না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। অনেক কথা বলার ছিল, আমি বললাম না, ব্রেক হয়ে গেলাম। আস্তে আস্তে আগাই, ধীরে ধীরে শোনেন। আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? ভাই এখানে ডিস্টার্ব হচ্ছে, ভাই ভাই এখান থেকে এদেরকে সরান্ত, ভাই এদেরকে ময়দানে পাঠান্ত, বাচ্চাগুলোকে। বাবা ভিতরে দাও বাবা। আর যুবকরা কেউ কথা বলবে না ভাই। না, এখন থেকে ধরে যদি আমি মোটামুটি আমি আপনাদেরকে পোষায় দিই, চলবে না ইনশাআল্লাহ? একটু ধরে তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। না, মোটামুটি হইল। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা, পিছনের ভাইরা, ডাইন বাম সবাই মিলে দিলে বলেন তো আল্লাহু আকবার। উপরে যদি, মাটির উপরে যদি আমি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে চলি, ওটাই হবে ইবাদত। আর মরার পরে আল্লাহ তাআলা আমাকে ঢুকাবে কোথায়? জান্নাত। রংপুরিয়া ভাষাত কর, উপরে যদি করি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদত, তো মরার পরে মোক আল্লাহ কোনটি ঢুকাইবে? জান্নাত। এ তৎপাত কর, তাহলে কাও ভালো হইবে। কথা কয় না? জি ভাইরা আমার, তার মানে কথাটা আরো আপনি ভালো করে নিতে পারেন। আমাদের যে শাইলবাড়ির হুজুর বলে, মুফতি সাহেব হুজুর বলে, বাবরে বাও, মাটির উপর যত ভালো কাজ করিবেন, মাটির নিচে তত ভালো থাকিবার পারিবেন। শাইলবাড়ির হুজুর চিনেন আপনারা? মুফতি সাহেব হুজুর বলছে, কথা বাবা, মাটির উপর যত ভালো কাজ করিবেন, মাটির নিচে তত ভালো থাকিবেন। আমি আবার অনুরোধ করতেছি, কেউ নাই এখানে? মাহফিলের ভলেন্টিয়ার নাই? এদেরকে তো সরাই দিতে হবে, নাহলে কাঁসাল বাদাই বসাই দেন এখানে। জি, মাটির উপরে যদি আমি আপনি ভালো কাজ করি, মাটির নিচে আমাকে আপনাকে ভালো রাখবে কে? আবার বলেন কে? কথাটা আপনি এভাবে নিতে পারেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম।
মরে গেছে, তাও করেন না কেন? ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। দেখেন তো কে কে বলে না, যে বলবে না মনে করবেন ভিতরে ভেজাল আছে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই জবান খুলেন ইসলামী আন্দোলন কর্মী হয়ে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না কোন নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। ঠিক আছে? ওই চ্যাংড়া আমার আগে ওয়াজ করছে, অনেক মানুষ মনে করতেছে শরীয়তপুরি ওয়াজ করে। আমি চিন্তা করলাম বাবা মোর সব মারি দি, মুই এখন কি করি খাই? দরিয়ার পানি কখনো শুকায়? কথা কয় না, শুকায় ভাই, শুকায় না। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন জারি গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেমুল আমার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, সবার ভালো লাগবে। সামনের বাইরে চুপ থাকেন, দেখি পিছনের বাইরে আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে ইবাদত করিবার চায় কি চায় না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। একটু জমি গেছে শরীফ ভাই, কাই কইছে জমিবে না রে? এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের বাইরা পিছনের বাইরা চতুর্দিকে যে কলিজার টুকরারা দাঁড়ায় আছো, সবাই মিলে দিলে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী রাজাকার বইলা ডাকে, কথা কয় না। আমরা ভোট চাইলে দোষ নাই, আর আমরা হুজুর মানুষ যদি খালি মঞ্চত কই বাবা এবার সৎ লোকের ভোট দিবেন, কোরআনের পক্ষে যাই থাকিবে তাক ছাপ্পা মারিবেন, তখন দেখবেন ওই সুদ করে না গু খাওয়ানারা ছাত্রী কয় হ্যাঁ হুজুর কেন রাজনীতি কথা কইবে? তো রাজনীতি খালি তোর মার ভাতার একলাই করবে রে, কথা কস না কেন? এই নাগুয়া, এই দেশ কি বাংলাদেশ কি তোর মার ভাতারের একলা রে? এদেশের আমরা সবাই নাগরিক, কথা বলেন ঠিক কিনা? ওদিন ভুলে যা, এই দেশ ভারতের কাছে বিক্রি করা হয় নাই, এদেশ আমেরিকার কাছেও বিক্রি করা হয় নাই, এদেশ কেরামত আলী জনপুরীর দেশ, এদেশ মরহুম মাওলানা আফজাল হোসেন সাইদি রহমাতুল্লাহর দেশ, এদেশ চরমনাই পীরের দেশ, এদেশ টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামী আন্দোলন করেনওয়ালা আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কাহ বাধা দিবার আসিলে পিঠের চামড়া থাকিবে না। আগাই না পাশান নেই, আগা যে তাইলে আবার পরে কোন তো আল্লাহু আকবার।
চাচা যে ভুল করছে ভাই, ও ভুল আমরা করবে চাই না। আমার বাপ চাচা ঝোঁকে তালত পড়িয়া গরু জাঙ্গা পড়াইছে, হ্যাঁ, কিন্তু আমরাও ভুল করবে চাই না। আমরা কাপড় ঠিক রাখিয়া এবার যদি ভোটের সময় আসে ইনশাল্লাহ পরিষ্কার কথা, এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে কোনো কথা নাই। কাউ যদি বাধা দিবার আইছে, হ্যাঁ যুবক তোরা ঠিক হোস, এই বুড়া গুলা ধান্দার থাকিস না ভাই। এরা এক কাপ লাল চা খাইয়া লালে লাল হয়ে যায়, লালে লাল হয়, দালাল হইয়া তখন ভোটটা মারি দেয় রাম বামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলাম কার? আর একবার বলেন গোলাম কার? টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, মৌলবাদী উগ্রবাদী জঙ্গিবাদী রাজাকার বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় হলে, আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম, ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, জবান খোলো ভাইয়া, জবান খোলো। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক পাশে জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান সাইডে জান্নাত ভাইরে, বাম সাইডে জাহান্নাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদের মধ্যে যারা ঈমান নামক দৌলত অর্জন করলো, নবীজি এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিলাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। কথাটা পরিষ্কার করে বুঝে থাকলে বলেন তো দেখে নির্দেশ কার? আবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নির্দেশ কার? আরে ভাইয়া, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। ভাই গো, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বললেন এবং অপরকে আমার বন্ধুগণ জাহান্নাম থেকে বাঁচতে বললেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, অপর মানুষদেরকে, আহলুদ্দিনদেরকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বললেন। আরে বাবাজি, এই কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে মানুষদেরকে আমি আল্লাহ সুসংবাদ জানিয়ে দিলাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার কালামের শিক্ষার দিকে আগায় আসে, বেটা হোক বেটি হোক নারী হোক পুরুষ হোক, এক কথায় মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, নবীজি এই
মানুষগুলি যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুইটা নিয়ামত পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। বাইরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মারহাবা কম। আর কোনো টেনশন আছে? আছে ভাই? ভাইয়া লড়াচড়া না করেন, কথার সাইড আলগা সাইড থেকে কথা বলিয়ে ডিস্টার্ব দিয়েন না। খুব কষ্ট করে আমি মজলিসটাকে আল্লাহর দয়া জমায়ে তুলছি, কথা কন ঠিক কিনা? ঠিক আছে না ভাই? কখনো দেখবেন রান্না বান্না একটু তাড়াতাড়ি করতে হয়, জালটা বাড়ি দেওয়া লাগে, ঠিক না? অথবা নাড়াচাড়া কম করা লাগে, দেখবেন যে জমি যায়, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআন কারীমের মাধ্যমে জান্নাতি মানুষদেরকে, ইমানদার বান্দাদেরকে জান্নাতি হতে বললেন, জাহান্নাম থেকে আমার বন্ধুগণ বাঁচতে বললেন। বাবাজি, চতুর্পাশে দর্শে নাজাবি কওমি ছাত্ররা আছেন, আমার বন্ধুগণ আলিয়া মাদ্রাসা অনেক ছাত্র ভাইরা আমার পড়েছেন। এখানে কামিল পাস, তাকমিল পাস, দাওরা পাস, টাইটেল পাস, অনেক ওলামায়ে কেরাম বন্ধু তুল্য যারা আমার ভাইরা ছেড়ে তার, তিনারা বসে আছেন। তিনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় বিজ্ঞ আমার বন্ধুগণ বিচক্ষণ আলেম ছিলেন, তন্মধ্যে বাদান ইসলামের ইতিহাসে পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জ্ঞানী গুণী যত আলেম ছিলেন বাবা, একজনের নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। তিনি এমন একজন বিচক্ষণ আলেম ছিলেন, এমন মেধা, এমন প্রজ্ঞা শক্তি তার এমন বাতান্ডে ছিল। তিনি মোটা বই, চিকন বই, বড় হোক ছোট বই হোক, একবার শুধু পৃষ্ঠা খুলে শেষ পর্যন্ত শুধু চোখ বুলায় যাইতেন। বই বন্ধ করার পরে বাজান চোখ খুলিয়া আনোয়ার শাহ কাশ্মীরি হুবহু সেইভাবেই বলে দিতে পারতে। আমার বন্ধুগণ, আর একজন আলেম, তার নাম হলো মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আলেম ছিলেন বাবা, তিনাকে কোনো মানুষ যদি প্রশ্ন করতেন, প্রশ্ন করতে দেরি, উত্তর পাইতে জনগণ দেরি হইত না। এত বড় বিচক্ষণ আলেম ছিলেন বাবা। ও বন্ধু, ওই সিলসিলার আর একজন আলেম আছেন, আর একজন আলেম ছিলেন যার নাম ফকিহুল এরশাদ, কুতুবুল এরশাদ, ফকিহুন নাফস, কুতুবুল আলম। আমার বন্ধুগণ, ইমামুল ওয়াক্ত মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, একটু খেয়াল করে শুনবেন বাবা। আহলিকুম নার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। একটু নিত্য নতুন নিয়ে কথাগুলো শুনে যাবেন বাবা। কোন আলেমের মুখ থেকে বয়ানটা শুনছেন কিনা আমার জানা নাই। আমার বন্ধুর এই দীর্ঘদিনের এই আমার বন্ধুগণ অভিজ্ঞতার আলোক থেকে বক্তৃতার ফিল্ডে ময়দানে লেগে থাকার কারণে আমি চেষ্টা করি গবেষণামূলক কথা উপহার দেওয়ার জন্য। দেখবেন একটু পর আমার বন্ধুগণ মনের অজান্তেই চোখের পানি দরদর করে পড়বে। সাংঘাতিক একটা তথ্য আমি আপনাদেরকে জানাইতে চাই। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন বাবা, যিনি আল্লাহকে বলতেন, আল্লাহ আমি জাহান্নামের আযাবটা একটু দেখবার চাই। আল্লাহর পক্ষ থেকে তোমার নবী মুহাম্মদকে যদি আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইতে পারি, আমি কেন ওয়ারি সূত্রে আলেমদেরকে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইতে পারবো না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, গঙ্গোহী রহমাতুল্লাহ
আলাইহি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ৫-৭ জন আলেম শাগরেদদেরকে নিয়ে আমার বন্ধুগণ কোন এক সফরে যাইবেন। যাওয়ার সময় তিনি রুটিন সাজাইলেন, কোন জায়গায় ব্রেক দেব, কোন জায়গায় থাকবো, কোন জায়গায় কোন ওয়াক্তের নামাজ আমি আদায় করব। বাবাজি একটু এদিক সেদিক নজর দিবেন না, মোবাইল যদি কাছে থাকে নিজের কাছে রাখবেন বাবা, অন্তরের কান লাগায় কথাগুলি শুনবেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, একটু আমার দিক তাকান ভাইয়া। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাঁশি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। আরে বন্ধু, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ভাগ ভাগ করে জানিয়ে দিলেন, এই এলাকায় যে নামাজ পড়ো, অমুকের বাড়িতে দুপুরে খানা খাও, অমুক জায়গা থেকে আমরা গাড়ি যোগে যাতায়াত করো। ভাইজান, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ৫-৭ জন শাগরেদদেরকে নিয়ে একজন শাগরেদের বাড়িতে তিনি উঠে পড়লেন। যে শাগরেদের বাড়িতে উঠলেন, আমার বন্ধুগণ, তিনিও আলেম ছিলেন। মনে রাখবেন বাবা, ওস্তাদ যদি জ্ঞানী মানুষ হয়, ওস্তাদের ফসল স্টুডেন্টরাও জ্ঞানী মানুষ হয়ে যায়। বাবা, পীর যদি গাঁজা খায়, মুরিদরাও দেখবেন গাঁজায় খায়। কথা কয় না রে বাজান, পীর যদি অটলা জটলা সটলা হয়, মুরিদরাও দেখবেন বাজান এরকম নোংরা হয়ে ঘোরাঘুরি করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পীর যেমন হয় মুরিদ তেমন হয়। আল্লাহর আলিম রশিদ আহমদ গঙ্গোহী তিনি ছিলেন আলেম মানুষ, সর্বাধিক স্বীকৃতি। আমার বন্ধুগণ, সার্বজনীন শিক্ষিত ব্যক্তি ছিলেন। আমার ভাইরা, গঙ্গি রহমতুল্লাহি আলাইহির শাগরেদ যারা ছিলেন, আমার বন্ধুগণ, তিনারও বিচক্ষণ সাহিবুল ইলম ছিলেন। আমার বন্ধুগণ, ওই শাগরেদের বাড়িতে যখন গেলেন, তিনি জামাত নিয়া বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, হযরত জি, গুস্তাজি মাফ কিজিয়ে, হযরত বলবে আদবি মাফ করে দিবেন। এইভাবে না জানে আপনার চলে আসলেন। হযরত, হযরত আপনি কি আমাকে পরীক্ষা করতেছেন নাকি? একটু এতলা দিলেন না, একটু মেসেজ পাঠাইলেন না, একটু জানাইলেন না, হুজুর এখন আমি কি তুই কি মেহমানদারি করো, না জানি আবার কোন ভুল হয়ে যায়। রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়ে বলে, বেটারে, কোন এলাকায় যদি আল্লাহর কোন মাহবুব বান্দা পা রাখে, বেটারে, এলাকার মানুষ সাকার না সাক, আমার আল্লাহর ইচ্ছা ওই এলাকায় আল্লাহ ওনারা কদম রাখে। ডেকে ডেকে বললেন, হযরত আপনি আসছেন ভালো কথা, অনুমতি যদি দিতেন বাজারে যাইতাম। আমার দিক তাকান বাবা, হাতে একটা বাজারের ব্যাগ নিয়ে, বাজার করা ব্যাগ নিয়ে, যেটাকে রংপুরি ভাষায় বলে খরচের ব্যাগ। কথা কয় না বাবা? আবার বলেন কিসের ব্যাগ? নড়াচড়া কইলেন না বন্ধু, খরচের ব্যাগ। খরচের ব্যাগটা হাতে ধরে নিয়ে কয়, উস্তাদ জি, অনুমতি যদি দিতেন বাজারে যাইতাম, আনাজ তরকারি কিনতাম, আপনার মেহমানদারি করাইতাম। বাবাজি গম্ভীর রহমতুল্লাহ বললেন, বেটা, इसके लिए এটার জন্য জরুরত নেই, ইসপাত চাহাত নেই, এটার উপর আমার চাহিদা নাই। তাইলে হুজুর কি খেদমত করতে পারি জানতে চাই। আল্লাহর আলিম রশিদ আহমদ গঙ্গোহী ডেকে ডেকে বলতেছেন, বেটারে, তুমি আমাকে জলদি করে এক বদনা পানি এনে দাও। ভাই গো, এক বদনা পানি এনে দাও। হলো ওই সময়ের বদনা ছিল মাটির বদনা। এক সময় মাটুয়া বদনা ছিল কিনা? মাটিয়া বদনা ছিল কি ছিল না? বাবাজি মাটির বদনা ভরে পানি এনে দেওয়া হলো। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী ওযু করতেছিল, ওযু করবেন, বিসমিল্লাহ বলে বাজান 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধুইলেন। খুব খেয়াল করবেন বাবা, এদিক সেদিক নজর করলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনা আপনি বুঝতে পারবেন না বন্ধু। আমার বাবাজিরা, রশিদ
দামাত গম্ভীর রহমাতুল্লাহি আলাইহি তিনবার করে হাতের কবজি যখন দুই হাতের কবজি ধুইলেন ওযুর তরতিব অনুযায়ী মাসালা অনুযায়ী নিয়ম অনুযায়ী আমার বন্ধুগণ ওযুর বিধান অনুযায়ী হাত ধোয়ার পরে মুখ ধোয়া নাকি নাক ধোয়া? কথা কয় না? হাত ধোয়ার পরে মুখ ধোয়া না নাক ধোয়া? কথায় কবার চায় না? আবার করেন হাত ধোয়ার পরে মুখ ধোয়া না নাক ধোয়া? অবাদান যারা হাত ধোয়ার পরে নাক ধোয় তাদের ওযু হইল ভুয়া। হাত ধোয়ার পরে মুখ ধোয়া, এরপরে নাক ধোয়া, এরপরে আবার মুখ ধোয়া। কিন্তু বাদান গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি হাত ধোয়ার পরে যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে পানি দিলেন, বাবাজি ওযুর বিধান অনুযায়ী তিনবার কুলি করবে। একবার পানি মুখের ভিতর নিয়া আমার বন্ধুগণ পানি ফেলে দিবে, কিন্তু না, মুখের মধ্যে পানি দিয়া এই পানি আর ফেলতেছেন না, এই পানি গিলেন না। আমার বন্ধুগণ কেমন জানি পানি আটকে গেল। ও বাগান অনেকে ধারণা করলো হুজুরের বুকে খিল লাগি গেছে, মনে হয় হুজুরের বুকে দম আটকে গেছে, হুজুর কেন মুখ থেকে পানি ফেলে না? ভাই গো, কিতাবের লিখক লিখে গম্ভীর রহমাতুল্লাহ আলাইহির চোখ দুইটা লাল বর্ণ হয়ে গেল, চেহারা কালো বর্ণ হয়ে গেল, প্রচন্ড ঘাম শুরু হয়ে গেল। আল্লাহর ওলি প্রচন্ড ভাবে ঘামতেছেন বাবা। আর মানুষ বিষ খাইলে যেমন বিষ থেকে বাঁচার জন্য বিষক্রিয়া আক্রান্ত আক্রমণে আক্রান্ত হইয়া ছটফট করে বাঁচার জন্য এইরকম গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি বাঁচার জন্য বারবার একবার বুক গলার মধ্যে চাপ দেয়, আর একবার বাজান দুই বাহুতে চাপ দেয়, আর একবার নিজের গালের বস্তু নিজে খামচায়। ও বাবাজি গম্ভীর রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। উপস্থিত ছাত্রগণ উলামায়ে কেরাম বলা শুরু করে দিল, ব্যাপার কি? বদনার মধ্যে কোনো কিছু ছিল নাকি? হুজুর ভালো, হুজুর ভালো মানুষটা আসলো আমাদের সাথে, কিন্তু উযু করতে বসে হুজুর কেন এরকম হলো? ও ভাইয়া, এক পর্যায়ে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি গলাটা চাপ দিয়া ধরিয়া বাম পাটা লম্বা করে দিয়া যেই জায়গায় মাটির বদনা দাঁড় করানো ছিল লাঠি মেরে মাটির বদনাটা ফেলে দিল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আগায় না পাছায়? এখন তো শুরুই করি নাই। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন না আমিন। বাবাজি বাম পা দিয়ে যখন লাঠি দিয়ে বদনাটা ফেলে দিলেন, বদনা কাট হয়ে গেল। ভাই গো, বদনার মূল মুখ দিয়ে যখন পানি সব বের হয়ে গেল, বদনার নালের মুখ দিয়েও পানি গড় 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 করে বেরিয়ে যায়। বদনার পানি যখন সব পড়ে যায়, এইবার আল্লাহর ওলির চেহারা স্বাভাবিক হয়ে যায়। লোকেরা মনে মনে ভাবতে শুরু করলো, এই বদনার মধ্যে মনে কোনো ঝামেলা ছিল। অনুরোধ করব প্লিজ কেউ কোনো কথা বলবেন না, একটা কথা যদি হাতছাড়া হয়ে যায় বাবা, আমার বন্ধুগণ আলোচনা বুঝতে কষ্ট হবে। আরে বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এই পাগলের কণ্ঠ আল্লাহর দেওয়া দান। কত চিল্লা চিল্লি করি বাবা, রাতে চিল্লাই, দিনে চিল্লাই, গভীর রজনীতে চিল্লাই, কিন্তু আল্লাহ কণ্ঠের মধ্যে মধুরতম একটা সুর দিয়ে দিছে। এটা আমার বাহাদুরি না, এটা ছোটবেলায় যে মায়ের খেদমত করতাম সোনার ভাইয়েরা, ছোটবেলায় যে বাবা হুজুর পানি আগায় দিতাম, ওস্তাদদের যে কাপড় ধুয়ে দিতাম। ভাই গো, আজ শুধু আমার সুখের দিন দেখতেছেন, কিন্তু এই সুখের দিন বাজান একদিনে আসে নাই। কত কষ্ট করেছি বাজান দুনিয়ার জিন্দেগিতে। বাবাজি, যুবক ভাই রে, মা যদি থাকে, বাবা যদি থাকে, মা বাবার খেদমত করিও। আল্লাহ
দুনিয়ার নাজ নিয়ামতের দরজার তালার চাবি তুমি চাপাইয়া যাইবা। माले दुनिया खो के सारा राधे हम, माले दुनिया खो के सारा राधे हम, आखिरत परहेज़गारे राधे हम। इन्नमा अम्वालुकुम रायादुगीर, मालो मुल्की जहां बर्बादगी। आवाज दिया बोलें ना अल्लाहु अकबर, আবার বলেন না আল্লাহু আকবার। অনুরোধ করবো একটা মানুষ যেন সামনে দিয়ে না যায়, এ পাশ থেকেও যেন কেউ না আসে, ও পাশ থেকেও যেন কেউ না ঢোকে। এখন শুনে আঘাত লাগে। গভীর মরল এইবার রশিদা গম্ভীর রহমতুল্লাহ চেহারা যখন স্বাভাবিক হয়ে গেল, গম্ভীর রহমতুল্লাহ ঘাম মুছিয়া জমিনে ফালাইয়া ডেকে ডেকে বলতেছেন, ওগো আমার সাগরেদগণ, দেরি করা যাবে না, জলদি করে তোমরা আমার পাশে আসো, চতুর্দিকে তোমরা বেষ্টনী দিয়া দাঁড়াও, আর জবান খুলে তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাহো যদি চলে যায়, চলে যাওয়ার দিবেন বাবা। দেখবেন জীবনে বয়ান শুনছেন কিনা জানি না, নতুনত্ব মনে হবে। মিয়া ভাই কি বলেন আপনি, এত মাদ্রাসার দরকার কি? একটু পরে টের পাবেন মাদ্রাসার দরকার আছে না নাই। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকারি পিন্ডা ঘাতিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না বাজান, জবান খোলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই গো যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা, ঠিক কিনা? যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা বলেন? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকের চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা, জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? নড়াচড়া বন্ধ করো না বাবা।
আমার ভাইরা জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু বাজান আফসোসের বিষয়, আজকে আমার বাংলাদেশ রংপুরের আঞ্চলিকতায় বলি বাবাজি, এই দেশের মধ্যে এক শ্রেণীর বাউলের আবিষ্কার হয়ে গেছে। তারা বলে অনেক করিলে সিদ্ধির ভোজন, ওরে করিলে সিদ্ধির ভোজন, গুজে যাবে মানব তরোয়া শান্তির কারণ। বইলেছেন গগরু সাইজি লালন, খাইলে সিদ্ধি বাড়িবে বৌদি, খাইলে সিদ্ধি বাড়িবে বৌদি, বইলেছেন গগরু সাইজি। আছে না কথা কয় না? আছে না? মুসলমান মানুষ কখনো মাদক সেবনের দ্বারা শান্তি পায় না। মানুষ শান্তি পাবে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। এটা যারা মানতে চায় না, তারা বাউল হোক আর ফাউল হোক, তাদের ঈমান নাই, তারা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? স্লোগান একটাই হবে, বাংলার জমিনে আউল বাউলদের ফাউল গান চলবে না, চলতে দেওয়া হবে না। বাংলাদেশের জমিনে বাউলদের ফাউল গান চলবে না, চলবে না, বাউলদের ফাউল গান চলবে না। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে, বেদা হইতেছে। একটা লোকের চেহারা এখন আর অশান্তির ছাপ নাই, মনে হয় যে মধু ঢালি দিছে। হ্যাঁ, যদি গোটা রাত যায়, গোটা রাতই থাকিবে। থাকো থাকো, তোমরা আইজও থাকো, কাইলও থাকো, পরশু দিনও থাকো, মই আর কিছুক্ষণ পরে পালাই। রাগ করতেছে? হ্যাঁ, আমি ওয়াদা দিলাম, ছেলেটার মাহফিলের পরিবেশ আমার খুব ভালো লাগলো। আগামীতে প্রতি বছর এই মাদ্রাসা কিনা তারবিয়াতুন নেসা দারুস সুন্নাহ, ওই তালিমুস সুন্নাহর সাথে একটু মিল আছে, তো এই জন্য সুন্নতের পাগল হয়ে আমি বছরে একবার আসবো এখানে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আবার জোরে কোন আমিন। আল্লাহ যদি তোলে, তোমরা পায়জামা ধরি নামার পারবেন ভাই? কথা কয় না? তোলার মালিক কায়? ওই যে মুই প্রথমত প্রশ্ন, তোমার চিন্তা তোমরা করেন, মোর চিন্তা মুই করি ভাই। কেন মোর চিন্তা করিয়া তোমার ঘুম হারাম করে? কয় না? আল্লাহ তোমার তৌফিক দিয়েছে চিকন চাউল চাবানার চাবা, মুই মোটা চাউল খাই খাই, তাতে আপত্তি কোথায়? আমরাই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কেউ আগে যাব, কেউ পরে যাবো। ওটা কায় রে? মুসারে। হ্যাঁ, বড় আলেম আমার ছাত্র আর কি, খুব পেরেশানিতা ছিল। আমার উস্তাদ বলে মানে, কিন্তু দুঃখ আমার একটা, বাবা মোর সাওয়া গিলা বুড়া হয়ে যাচ্ছে, মুই জিঙ্কা আসতো উকায় আসে। কথা কয় না? ভালো রাখার মালিক কে? রাগ করতেছে, বেদা হইতেছে? জি আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাউলেরা, আমি গতকালকের মাহফিলে বলেছিলাম, এই বাউলরা ফাউল কথা কয় কেন জানেন? ওরা খায় ফাউল জিনিস। কি কি খায়? পায়খানা, পেশাব, মানুষের বীর্য, এবং ওই যে মা বোনদের যে একটা মাসিক হিসাব আছে না, মাস হইলে যে তাদের শরীর নষ্ট হয়, ওগুলা জমা করিয়া এই সাইডটা মিলিয়ে হালুয়া বানায়। এই হালুয়া বানায়, এটা খায়। এটার নাম দিছে ত্রিবেণী। কি নাম? ত্রিবেণী। আর সাধুর ভাষায় কয়, লালনের ভাষায় কয় অমিয় সুধা। যারা ফাউল খায় তারা তো ফাউলই কয়। কথা কয়। মনে করেছিল
যে দেশটা মমতাজের কাছে ইজারা দিছে, এই জন্য মমতাজ এখন জেলত আছে। এখন মমতাজের নাতিপুতি পেট টাংরা মুখ টাংরা আমরা মাথা ভাঙড়া দিয়ে উড়িবে, আর বাঙালি মনে মানি নিবে। নাউয়া কত নাউয়া আইলার গে কথা কয় না। বাংলাদেশ যেমন তেমনই রই, এদেশ হলি আল্লাহর দেশ, এদেশ আর বাম রাজনীতি চলবে না। ডানপন্থীদের আন্দোলন চলছে, চলবে, কোনো বাধা মানা যাবে না। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আবার কোন আমিন। তো বদনা ফালাই দিছে, মনে আছে নাকি ভুলে গেছে ভাই? হ্যাঁ, ওই পিছনের বাবারা কি ভুলে গেছেন নাকি বাবা? তা পিছন থেকে শরীফ ভাই দেখছেন একটা জিনিস, ছোটবেলায় যে হাত বাঁধার সাপ খেলা দেখিবে দেখতাম, একদম মানে কি সুন্দর স্কয়ার। মাশাআল্লাহ, এটা কার কুদরত? এটা কে দয়া করছে? আল্লাহ দয়া করছে। মাহফিল চলছে, চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ছোটবেলায় এরকম দেখতাম সাপুরিয়া গুলা অজগবি, দেখেন আমার দিক টাকা অজগবি একটা বাক্স থাকি, কিসের সাপের একটা নেন্দা বাইর করতো, ওটা কি ঢোড়া সাপ না ইনি সাপ, অজগবি বাইর করে করতো। ওরে পাহাড়ি বৃন্দাবনের নাগিনী, করিস না গোপন ফনি পাহাড়ি, এরকম কইতো। আর পাবলিক গুলো জমা হইতো, তাই মুতিবার বসতো হয় মেশিন ধারা দিয়া অর্ধেক মুতিয়া কথা কথা। কিন্তু ওদিকে আসতেছে, ওদিকে হোমিওপ্যাথির ফোটা টক টক করে পড়তে আছে, ওর আর খেয়াল নাই। ওই নাকিলির টান শুনিয়া হাসি গেছে বাবা। হাসার পরে তখন এই সাবরিয়া কি করে আমার দিক টাকা বাক্সের মধ্যে অজগবি থাপড়া ডাক দিয়ে কয়, আসতে বাবা কামড়া কামড়ি করিস না, কথা কয় না। আজকের মজলিসটা ওই রকমের চাইতে বেশি আকর্ষণীয়, কোরআনের বরকতি, কথা কন ঠিক কিনা? এটা সাপুরিয়ার সাপ খেলা না, এটা জান্নাত পাওয়া, জান্নাতি মানুষদের মিলন মেলা। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির করে জোরে জোরে আওয়াজ দিয়া যাও। এবার ভাইরা আমার বন্দরে কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করিয়া দাও। ওই কবরওয়ালার কবর আযাব দিকে তাকায়, পানির দিকে নজর দেয়। ভাই গো টঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ওযুর অবশিষ্ট পানি মুখে নিয়ে পান করলেন। অবাক, প্রেসারের রোগী বেড়ে গেছে, হাই প্রেসার, লো প্রেসার, এই রোগীদের ঔষধ তোমরা সুন্নতের দাওয়াত দিয়ে দিও। জিজ্ঞাসা করেছিলাম ওযুর গো, এই লো প্রেসার হাই প্রেসারের ঔষধ কোথায়, কেমনে আপনি যদি একটু জানিয়ে দিতেন। অবাজান বসুন্ধরা হযরত বলেন, মুফতি সাহেব হুজুর বলেন, আমি আল্লাহর ওলির মুখে শুনেছি ওযু করার পর যে ঘাড় মাসা করা হয়, এই যে ঘাড়টা যে মাসা করা হয় এটা তো মুস্তাহাব। এই ওযু শেষ হওয়ার পর ইমানদার আমলদার কোন নেককার বান্দা যদি এই ঠান্ডা হাত নিয়া অঙ্গুলি ভিজা নিয়া ডাইন সাইডে যদি 5 বার করে টান দেয় নিচের দিকে, বাম সাইডে যদি 5 বার টান দেয়, এই আমল দ্বারা নিয়মিত চালু রাখবে, আমার আল্লাহ কোনদিন তার প্রেসার আপ ডাউন করাবেন না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কেন বললাম এই কথা? ওযু করার পরে ওযুর অবশিষ্ট পানি যদি নিয়মিত পান করেন, আর কালেমা শাহাদাত যদি আপনি কিবলামুখী হয়ে আকাশের দিকে তাকায় পাঠ করেন, বাবাজি আখিরাতের আল্লাহ তাআলা জান্নাতের 8খানা দরজা খুলে দেন। আর দুনিয়ার জীবনে আপনার ভিতরে যে আমার বাইরে গ্যাস প্রবলেম হয়, চুকা ঢেকুটে টক ঢেকুটে ও বাদাম বুক জ্বালা
পোড়া করে গো পেট দলে। গ্যাস্ট্রিকের মহা ঔষধ হলো ওযু করার পরে বেঁচে যাওয়া পানি খাওয়া। সুবহানাল্লাহ কয় না রে? রাগ করতেছে? হ্যাঁ, সরষে নিলে কোনোদিন উঠা কি শুনবে? খালি নেটা লাগানোর ধান্দা থাকে। কি নাগাবে? খালি নেটা নাগায়। হ্যাঁ, কি আমল আছে, কি এলেম আছে তোর কাছে? মুই বুহারি পড়ি করাচ্ছি, মুই ওয়াশ করি খাই, তুই বুহারি পড়াস পড়া, তোরটা তুই কর, মুটা মুই করি। মুসি করবে মুসির কাম, নাপিত করবে নাপিতের কাম। কথা কর না, নারায়ণ থাকবে। এইবার গঙ্গুই রহমতুল্লাহ ভাইজান নড়াচড়া করবেন না প্লিজ। গঙ্গুই রহমতুল্লাহ ডাক দিয়ে বাবা, শোনো বাবা, আমি তোমাদের আর দেরি করাবো না। যখন আমি প্রথম পানি এনে দিলাম, ওযু করলাম, ও বাবা বিসমিল্লাহ বলিয়া ওযু আমি শুরু করলাম। ওযু শুরু করার পর দুই হাত আমি ধুইলাম। দ্বিতীয়বার মুখে যখন পানি দিলাম, আমার মুখের মধ্যে এমন তিতা লেগে উঠলো, আর এমন দুর্গন্ধ লাগলো, এমন বিচ্ছিরি গন্ধ। বিষ খাইলে যেমন শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আমার প্রত্যেকটা দাঁতের গোড়ায় এই বদনার পানি মুখে দেওয়ার পর এইরকম হইল। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, এটা কি আমার কোন গুনার কারণ? এই গুনার অপরাধে কি আল্লাহ আমার মুখের মধ্যে এই পানি এত তিতা এত দুর্গন্ধ? ও আল্লাহ, তুমি যদি আমার একটু বুঝাই দিতা। আল্লাহ রব্বুল আলামিন আমার বাতিনি চোখ খুলিয়া দিল। আমি এই বাতিনি চোখ দিয়া নজর করে দেখতে পাইলাম। বাদান আবারও বলছি, এই বয়ান সবার ভালো লাগবে না। যাদের পরিচয়, যাদের তরিক, যাদের সহজ, যাদের লাইন আল্লাহ বলাদের সাথে আছে বাবা, তাদের অন্তরাত্মার এই বয়ানগুলো মুতাআসসার হবে, প্রভাব বিস্তার করবে বাবা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমাম রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক আমার বাতিনি চোখ খুলিয়ে দিলেন। আমি এই চোখ দিয়ে নজর করে দেখতে পাই না। আমার আল্লাহ আমারে দেখায় দিয়া বলে দিলেন, বান্দা রশিদ, তুমি যে মাটির বদনার পানি দিয়ে ওযু করতেছো, দোষ হলো এই মাটির বদনা। ও আল্লাহ, কেমন মাটির বদনা দোষ বুঝলাম না। আল্লাহ পাক বললেন, বান্দা রশিদ তুমি শোনো, যেই এলাকার মাটি দিয়ে এই বদনা বানানো হয়েছে, ওই এলাকায় একজন গুনাহগার যে নাকি আলেমদের টিটকারি করত, কোরআনকে অমান্য করত, কোরআনের শিক্ষাগার মাদ্রাসাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, ধর্মের ব্যবসা করার ফন্দি বলে ঠাট্টাবাজি করত, এরকম বেআমলি লোক ছিল, এরকম গুনাহগার লোক ছিল। ওই গুনাহগারকে আমি কবরে আযাব দিয়েছি, আর ওই আযাবের কারণে গোটা মহল্লার মাটিগুলি তিতা হয়ে গেছে, আর ওই তিতাযুক্ত মাটি দিয়া এই বদনা বানানো হয়েছে। আমি বান্দা আব্দুর রশিদ আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক, তাইলে কি এখন আর মাফ করার কোন রাস্তা নাই? ওগো বদরগঞ্জের বাবারা, শ্যামপুর, মমিনপুর, মিলপার এলাকার বাবারা, ভাইরা, লাহিড়িহাট এলাকার বন্ধুরা, রংপুর সদর থানার বাবাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। যারা হিংসা করে বলে এত বড় মাদ্রাসা থাকতে আবার কেন ছোট ছোট মাদ্রাসা বানানো লাগে, অবাদান হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, ছোট মাদ্রাসা হোক বড় মাদ্রাসা হোক, ছোট বড় মাদ্রাসায় যখনই কোনো উস্তাদ তার ছাত্রদেরকে পড়ায় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই ওই দোকানদারটাকে একটু বসান না রে ভাই,
মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, মনে আঘাত দিবেন না বাবা। আমার বাবা দিনা যখন কোন সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা একবার পাঠ করে বিশুদ্ধভাবে, মাওলানা মরহুম জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন মুসলমানের ছেলে মেয়ে যদি একবার কালেমা তৈবা পাঠ করে শুদ্ধভাবে, সাথে সাথে ওই মুসলমানের বেটা বেটির বংশের মুরব্বীদের কবর আযাব বাপমা কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়া দেয়। এইবার বলেন তো বাবা, এই মাদ্রাসা এই ছোট ছোট মেয়েদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখানো হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? বাবাজি লম্বা করার কোনো সুযোগ নেই। বলে হুজুর বুঝলাম মাটুয়া বদনার, এই বদনাটা কবরে আযাব যুক্ত মাটি, এই জন্য বদনার পানি তিতা হয়ে গেছে। কিন্তু পরে আবার আপনি পানি আনতে বললেন, আমাদের জিকির করতে বলি, আপনি বললেন ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। এরপরে আবার আপনি বদনার দিকে তাকাইয়া আপনি একবার হাসলেন, একবার আপনি কাঁদলেন, বুঝলাম না। রশিদ আহমদ গঙ্গি বললেন, তোমরাও দেখতে যদি চাও তাইলে বদনায় পানি আনো, আমি তোমাদের দেখায় দেব। কি দেখছিল রে বাবা, কি দেখাইছিল বলছি বলবো। আশেপাশে অনেক ওলামা একরাম দ্বারা আছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, এটা আমার আল্লাহর অর্ডার। আর নবী মুহাম্মদ বলেছেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হইল আলেমদেরকে মহব্বত করা। কারা কারা এই চার পথের লোক একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাবা। এ বাবাজি, এই পাগলকে অবহেলা করবেন না আমার ভাইরা। গতকাল বদরগঞ্জে আমার ভাইরা ফেসকি পাড়া এলাকায় বাবাজি গভীর রজনী পর্যন্ত, রাত্র 3টা পর্যন্ত বয়ান আমি বলেছিলাম। আল্লাহ পাক আমি অদমকে প্রত্যেকটা প্রতিটা বছর রমজান মাসে গোটা রমজান আল্লাহ সোনার মদিনা আমার রেখা দেব। ঈদ করে তারপরে বাংলাদেশে আসি, যেই হাত দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওনাদের হাতের সাথে লাগানো। 4 গ্রুপের লোক কারা আপনারা আমি দেখতে চাই বাদান। আলেম হইতে পারেন নাই, আলেমের ছাত্র হওয়ার নিয়ত আছে, আলেমের ছাত্র হন নাই, আলেমের কথা শুনতেছেন তাও পারেন নাই। অন্তরাত্মায় কাদের আলেমদের মহব্বত আছে বাবা। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন, অপরকে বাঁচানোর নিয়ত করে আমার বন্ধুগণ জবাব দেন, বলেন তো কোরআন শরীফের পারা কয় পারা? এই কোরআন শরীফকে যদি আপনি 3 ভাগ করেন, 10 পারা 10 পারা 10 পারা করে 3 ভাগ হয় বাবা। 1 ভাগ কোরআন শরীফের পক্ষে বাঁধানো 10 পারার পক্ষে। এমন কোন বন্ধু আছেন গো এই দিনই প্রতিষ্ঠানের উন্নয়ন করবে? হুজুর গো আমার বাপ মা রুহের মাগফিরাত কামনায় আমি একটা 1000 টাকা 500 খান টাকা আপনার হাতে দিলাম। হলো আপনি কাবা ধরা হাত দিয়ে নিয়ে আপনি আমার জন্য দোয়া করবে। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব বন্ধু। পারলে দিবেন, না পারলে না দিবেন সোনার বাচ্চারা, কিন্তু আপনারা উঠে চলে যাবেন না। এখন এখান থেকে পালায় যাওয়া মানে আমার বন্ধুগণ মাদ্রাসার শিক্ষাকে ঘৃণা করা, আমার বন্ধুগণ বাউলদের সমর্থনে আসা। না না বাদান, পারলেন না দিবেন না, কিন্তু আপনি চলে যাবেন না বাবা। কিছুক্ষণ পর আমি হাত তুলবো, যেই হাত দোকান দিয়া বারবার কাবা ধরি বাবা, যেই হাত আল্লাহ ওনাদের হাতের সাথে লাগাবো, এই হাত উঠাইয়া মুসাফির হইয়া আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ কোন বান্দা আছেন বাবা 10 পারা কোরআনকে মহব্বত করিয়া একটা 1000 টাকা 500 খান টাকা আপনি দিবেন? হুজুর আমি নগদ এইটা দিয়ে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। সোনার যুবক বন্ধুরা রে, যদি তোমার পকেটে টাকা থাকে তাইলে তুমি দিও। ইন্নাল্লাহ ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার রাশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, যখন আমি বললাম আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দাও, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বললেন, আমার যদি কোনো বান্দার পক্ষ হইতে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির সন্তান বলেন তো রংপুরের বাবা আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার ভাইরা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল বাদে অন্য কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা রশিদ তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলা, সম্মিলিত কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আওয়াজ পাইলা, আমি আল্লাহ আমার নবীর ওয়াদা দেওয়া মোতাবেক আমি আল্লাহ ওই বান্দারে মাফ করিয়া দিলাম। আমি আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দিলাম। ও আলেম বাবারা, আমি যখন বদনার দিকে তাকাইলাম, তাকানোর পর নজর করে দেখতেছি প্রথম ওযু করার সময় যে দুর্গন্ধ পাইছিলাম, তিতা লাগছিল, দ্বিতীয়বার পানিটা আমার মুখের মধ্যে নিলাম, পানির স্বাভাবিক শ্বাস, পানি আর তিতা নাই আর দুর্গন্ধ নাই। এইবার আমি ওযু করার পরে বদনার দিকে নজর দিয়ে দেখতে পাইলাম একই মানুষের কবর দুইটা। আল্লাহ তাআলা জিকির করার আগে, মাপ চাওয়ার আগে আল্লাহ তাআলা তার আযাব দিয়ে গ্রেফতার করছে। ওলামায়ে কেরামরা পাক কদম রাখিয়া পাক জবান দিয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, আল্লাহ তাআলা মাফ কইরা তার জান্নাত দিয়ে দিছে। আল্লাহ পাক আমারে দেখায়া দিল, আল্লাহ রাব্বুল আমিন সেই কথাই বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি দীর্ঘক্ষণের আলোচনা দিয়া। মাটির উপরে যত ঈমান নিয়ে ভালো কাজ করবে, মাটির নিচে ততই ভালো থাকবে। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মোটামুটি কত হাজার? 16,000। এখন মোটামুটি 2 ভাগ মিল হয়ে যায়। আপনিও কিছু দেন, আপনি 5,000। মাশাআল্লাহ, আমার শরীফ ভাই 5,000 নগদ। জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, 21 বারা হয়ে গেল। জোরে কোন আমিন। আমি আশাতে আপনারা খুশি না বেজা? কথা কয় না? খুশি না বেজা? ইজ্জত রক্ষা করছে কে? আবার আগামীতে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। জোরে কোন আমিন। বেগুলা সব আসছে? আসছে? মহিলা প্যান্ডেলে কি মুই যাবে? হ্যাঁ, ও ছাত্রীরা তোমরা যে টাকা নিতে গেছো ধরিয়েছো, জমা দিও যেখানে জমা দেওয়ার কথা। আল্লাহ কবুল করে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কথা কানা কয়টা? আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমদের কথা শোনা, আলেমদেরকে মহব্বত করা। পারবো তো ইনশাআল্লাহ? আর এগুলো ঠিক রাখতে গেলে মহিলা মাদ্রাসাও লাগবে, পুরুষ মাদ্রাসাও লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালা আলেমদের ভক্ত হইয়া দুনিয়ার উপরে ভালো কাজ করিয়া মরার পরে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আবার কোন আমিন। হ্যাঁ ভাই, না না সময় লাগবে না দেখতে না। আপনার আজানে ধান্দা
মৌসুম। আপনারা বাকিতে নাম লেখাই দিবেন। হ্যাঁ, 1 মণ 2 মণ যে যতটুকু পারেন নাম লেখাবেন, আল্লাহ কবুল করেন। যতক্ষণ আমি আপনারা নিজেরাই এই বাজারের লোকজন যারা আছেন এই হুজুরদেরকে সারা বছর ঘুরতেইবেন। হ্যাঁ, এবার তোমরা ভালো বক্তা আইছেন, আগামী তোমা খাইবেন ইনশাল্লাহ, ধান মোড়া ঠিক ঠিক মতন দিন। ঠিক আছে না? আর যদি দান নাও করেন মাদ্রাসার বিরোধিতা করবেন না। ঠিক আছে না ভাইয়া? দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আচ্ছা, আজানটা দেওয়া লাগবে। জি বাবা। ও হ্যাঁ, কালকে বাংলাদেশের রাজনীতির ঐতিহ্য ঠিক রাখার স্বার্থে সম্মিলিতভাবে 8 দলের পক্ষ হইতে নাকি আমার ভাইরা কালেক্টর মাঠে বেলা 3টায় ঐতিহাসিক মহা সমাবেশ, জনসভা। সবাই ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব পালন করার জন্য নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। ভাইয়া আজ মুই আদান না দিই, রেডিও খুললে বাপ রে